জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 15তম দিন পাঠ করছি। পর্ব 600, পৃষ্ঠা সংখ্যা 391 এর শেষ অংশ থেকে 392 এর অর্ধেক অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি ভাই ভূপতির সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের লীলা, রঙ্গ ও সংযোটন ইত্যাদি। আর আজ থেকে আমরা পাঠ করছি অপর অন্যান্য ভক্তের সঙ্গে ঠাকুরের মিলন বা সংযোজন। সমুদিত আসরে হইল এ সময়, প্রভুর পরম ভক্ত শুনো পরিচয়। বাদর বাগানে বাড়ি শহরের মাঝে, অফিসেতে উচ্চ পদে অভিষিক্ত নিজে। মাসে মাসে 3 শতাধিক টাকা আয়, ভালো জানে বহু জনে মানে গনে তাই। কৃষ্ণ কায়ে লম্বে প্রস্থে দোহারা গরণ, সতত অধরে হাসি বদন শোভন। যদিও বয়স অধিক চেহারার গুণে, রাখিয়াছে মূর্তি যেন নবীন প্রবীণে। বারে বারে এইবারে বিয়া 3 বার, পুরাতনে নূতনে ছেলে গন্ডা 2-4। গন্ডা 2 তার হাতে, যিনি সর্বশেষে অতি ভক্তিমতী। শ্রীপ্রভুর শ্রীচরণে অচলা ভক্তি, প্রকৃতি সুন্দর যদি জাতিতে কামিনী। শিরে ধরে পড়া ভক্তি সমুজ্জ্বল মণি, বারে বারে করি তাঁর শ্রীচরণে প্রণতি। ভক্তির প্রভাবে যার স্বামীর উন্নতি, পর উপকারে স্বামী বড়ই সন্তোষ। নাম নবগোপাল, উপাধি তার ঘোষ। কুলীন কায়স্থ এবে আইল আসরে, অভয় চরণ প্রভু বিভু দেখিবারে। প্রথম দর্শন দিনে বেশি রঙ্গ নয়, নাম ধাম এটা সেটা বাহ্য পরিচয়। এক আজ্ঞা করিলেন প্রভু নারায়ণ, করিবারে নিত্য নিত্য ঘরে সংকীর্তন। বসিল প্রভুর বাক্য অন্তরে অটল, যতনে পালন করে আজ্ঞা অবিকল। খোল করতাল সহ হলো সংকীর্তন, সঙ্গে লয়ে অল্প বয়স নন্দিনী নন্দন। হরিশ মুস্তাফি নামে ভক্ত একজন, জুটিলেন এ সময়ে প্রভুর সদন। গৌর বরণ বয়স 40-এর পার, লাটের অফিসে উচ্চ পদে কাজ তার। জাতিতে ব্রাহ্মণ তেহ দেবেন্দ্রের মামা, ধীর শান্ত নাহি হৃদে তিলোধ গরিমা। পাছু জুটে পুত্র তার দণ্ডবতে তাকে, মূল নাম হরিপদ পতু নামে ডাকে। 10 বরসের বয়স ভক্তি বিলক্ষণ, প্রভুরে দেখিলে খরে অশ্রু বিসর্জন। বসাইয়া বিছানায় প্রভু গুণমণি, বদনে মিষ্টান্ন তুলে দিতেন আপনি। যেমন শ্রী প্রভুদেব ভকত তেমতি, ধীরে ধীরে শুনো রামকৃষ্ণ লীলা গীতি। এই সময়ে আসরে এবার হাজির হলেন, অর্থাৎ ঠাকুরের এই লীলা রঙ্গ আসর, যেখানে এক এক ভক্ত এক এক সময় এসে ঠাকুরের সঙ্গে মিলছেন, আমরা তাদেরকে জানতে পারছি, চিনতে পারছি। ঠিক সেরকম ঠাকুরের এই লীলার আসরে এখন উপস্থিত হলেন তিনি বাদর বাগানে বাড়ি, অফিসের উচ্চ পদে অধিষ্ঠিত। মাসে মাসে 300-এরও অধিক টাকা আয় করেন। মানুষটাকে খুব মানে গনে, কালো, লম্বায় চওড়ায় দোহারা গড়ন, সর্বদাই তার মুখে হাসি লেগেই আছে। বয়স যদিও বড় বেশি, কিন্তু শরীর দেখে সেটা বোঝা যায় না। শরীর যেন তিনি নবীন প্রবীণ একসাথে মিশিয়ে রেখেছেন। 1 বার 2 বার করে 3 বার তার বিয়ে। এখন যিনি অবশিষ্ট হয়ে আছেন, অর্থাৎ বেঁচে আছেন, তার এবং আগের সকলকে নিয়ে তার মোট 3 গন্ডা সন্তান। এখন যিনি আছেন তার স্ত্রী,
তিনি বড়ই ভক্তিমতী, এবং স্ত্রী যদি ভক্তিমতী হয় তিনি তার পুরুষকে আরো ধর্মের পথে এগিয়ে দেন, যার জন্য এই স্বামী বড়ই সন্তোষে থাকেন। তিনি আর কেউ নন, তিনি হলেন নবগোপাল ঘোষ। তিনি কুলীন কায়স্থ, ঠাকুরের চরণ সার করে রয়েছেন। প্রথম দিনে তার সঙ্গে বিশেষ কথাবার্তা বলেননি, এই কেমন, কি নাম, কোথায় থাকো ইত্যাদি ইত্যাদি কথা বলে দিয়ে ছেড়ে দিয়েছেন। তবে যাওয়ার আগে ঠাকুর তাকে একটা কথা বলেছেন যে যদি পারো বাড়িতে মাঝে মাঝে একটু খোলকর্তার সহ লীলা সংকীর্তন করো। এই কথাটা তার মনে খুব লেগেছে। তিনি ঘরে, বাড়িতে আসার পর থেকে নিত্যই ঘরে নাম সংকীর্তন করতেন, আর তার ছোট ছোট ছেলে মেয়েগুলোকেও তাতে সঙ্গে নিতেন। এরপরে আসরে যিনি এলেন, এই নবগোপাল ঘোষের কথা এখানে আর বলা হচ্ছে না। তার সঙ্গে প্রথম দিন বিশেষ আর কথা হয়নি, পরে তার সঙ্গে আরো অনেক আলাপ পরিচয় আছে। এরপরে যার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি লীলার আসরে যিনি আসছেন, তার নাম হলো হরিশ মুস্তাফি। তার গায়ের রং ফর্সা, বয়স 40 পার হয়ে গিয়েছে। তিনি বড়লাটের উচ্চ পদে কাজ করেন। তিনি দেবেন্দ্রের মামা, কিন্তু তার স্বভাব খুব ধীর স্থির, এতটুকু তার কখনো মনে গর্ব নেই। তিনি তো ঠাকুরের কাছে এলেনই, সঙ্গে নিয়ে এলেন তার 10 বছরের ছেলেকে, তার নাম হরিপদ, ডাকনাম পচু। ঠাকুরকে দেখলেই এই বাচ্চাটির চোখে জল বেয়ে যেত। ঠাকুর বিছানায় বসিয়ে তাকে মিষ্টি তুলে দিতেন মুখে। যেমন শ্রী প্রভুদেব ভকত তেমতি, ধীরে ধীরে শোনো রামকৃষ্ণ লীলা গীতি। জয় ঠাকুর। নমস্কার।